আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। স্বাস্থ্য টিপস নিয়ে আজকে আমার একটা ছোট্ট ভিডিও আছে। সেটা হলো ভিটামিন ডি সংক্রান্ত। আপনারা অনেকে অবগত আছেন যে মানুষের বয়স বাড়ার সাথে সাথে ভিটামিন ডি এর পরিমাণ কমতে থাকে, ইভেন ভিটামিন ডি এর অ্যাবজর্পশান কমতে থাকে। এই অবস্থায় ভিটামিন ডি পাওয়া যায় এমন খাদ্য আমাদেরকে গ্রহণ করতে হয়। তো ভিটামিন ডি পাওয়া যায় এই ধরনের খাদ্যের মধ্যে সামুদ্রিক মাছ, কড মাছের অয়েল, তারপরে দুধ, ডিম, অর্থাৎ ডি এবং ক্যালসিয়াম দুইটা পারস্পরিক সম্পূরক খাবার। এই দুইটা খাবার খেতে হয়। তো এর পাশাপাশি সবচেয়ে বড় সোর্স হলো সূর্যের আলো। যদি প্রতিদিন 15 থেকে 20 মিনিট সূর্যের আলো নেওয়া সম্ভব হয়, কমপক্ষে সপ্তাহে 3-4 দিন নেওয়া সম্ভব হয়, সেক্ষেত্রে ভিটামিন ডি এর যে ঘাটতিটা সেটা পূরণ করা সম্ভব। তো বয়স বাড়ার সাথে সাথে ভিটামিন ডি কমতে থাকে এবং আমাদের হাড়ের মূল উপাদান হলো ভিটামিন ডি এবং ক্যালসিয়াম। তাই ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের হাড় ক্ষয় হয়ে যায়, হাড় দুর্বল হয়ে যায়, হাড়ে ব্যথা হয়, ইভেন হাঁটা চলা অনেক কষ্ট হয়ে যায়। তাই আমাদেরকে এই ভিটামিন ডি পাওয়ার জন্য সূর্যের আলোতে হাঁটার কোনো বিকল্প নাই, সূর্যের আলো নেওয়ার কোনো বিকল্প নাই। তো আমরা চেষ্টা করি সপ্তাহে 2-3 দিন প্রতি 15 থেকে 20 মিনিট সূর্যের আলোতে হাঁটা। একদিকে যেমন ভিটামিন ডি পাওয়ার সুযোগ হয়, আরেক দিকে এরকম হাঁটার সুযোগটা হয়, দুইটা একসাথে হয়ে যায়। তো আপনারা যাদের সুযোগ আছে তারা চেষ্টা করবেন ভিটামিন ডি নেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।